मेरा जूता है जापानी, ये पतलून इंग्लिस्तानी, सर पे लाल टोपी रूसी, फिर भी दिल है हिंदुस्तानी, मेरा जूता है জাপানি। জুতো জাপানের হোক, চীনের কিংবা ইন্ডিয়ার, জুতো না চলিবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, যে বিষয় নিয়ে কথা বলছি আশা করি তোমরা জেনে গেছো। আমাদের সামনে আরেকটি বড় উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটা হচ্ছে 1 মার্চ এসএসসি গ্রুপ সি এর যে পরীক্ষা এবং 8 তারিখে গ্রুপ ডি এর যে পরীক্ষা, সেখানে বেশ কিছু নতুন আপডেট কিন্তু তোমাদের মাথায় রাখা প্রয়োজন। সেই আপডেটের কোনো একটা যদি ক্ষুণ্ণ হয় কোনোভাবে, তাহলে তোমাদের প্রার্থীপদ ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেলড হতে পারে। অতএব এই কয়েকটা মিনিট তোমরা ভালো করে দেখে নাও এবং আশা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়ে আসবে। তো চলো, হোয়াট টু ডু, ডুজ অ্যান্ড ডন্টস, এই সমস্ত কিছু আর কি আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করছি যে কোন কোন ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো আর কি। তো যেটা বলছিলাম যে তোমার যত ব্র্যান্ডেড জুতো হোক না কেন, জুতো পরে যাওয়া কিন্তু চলবে না। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তোমাকে হাওয়াই চটি কিংবা নর্মাল চটি পরে যেতে হবে। আমি সেখানে আবারও আসছি। তার আগে আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে তুমি যখন পরীক্ষার হলে যাবে তার আগের দিন তুমি গুছিয়ে রাখবে তোমার ব্যাগে। ব্যাগটা কেমন হবে সেটাও আমরা বলবো। কি কি? মাত্র 4টা জিনিস, 4টা অবজেক্টের কথা। এক হচ্ছে অবশ্যই অ্যাডমিট কার্ড, যেটা আশা করি তোমরা সবাই প্রিন্ট করে নিয়েছো, ডাউনলোড করে নিয়েছো, না হলে সেটা এক্ষুনি করে নাও। আর পাশাপাশি তোমার একটা অরিজিনাল একটা মানে ফটো বিয়ারিং আইডি কার্ড কিন্তু হতে হবে। আর সবচেয়ে সহজলভ্য যেটা, সেটা হচ্ছে আধার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা ভোটার কিংবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা থাকলেই হবে। আমাদের হাতের কাছে আধার কার্ড থাকলে দ্যাটস এনাফ, অ্যাকচুয়ালি আমরা এটা নিলেও পারি। থার্ড হচ্ছে আমার মেইন যে হাতিয়ার অস্ত্র, সেটা হচ্ছে আমার পেন। তবে পেন কিন্তু অবশ্যই ট্রান্সপারেন্ট, স্বচ্ছ হতে হবে, যাতে করে পেনের এদিক থেকে ওদিক দেখা যায়। ক্লিয়ার একটা পেন হতে হবে এবং সেটা ইট মাস্ট বি বল পেন। ব্লু হতে পারে কিংবা ব্ল্যাকও হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এটা অবশ্যই বল পেন হবে। কোনোভাবেই কিন্তু এটা জেল পেন হওয়া চলবে না। আমরা জানি যে এমসিকিউ পরীক্ষাগুলোতে জেল পেনে একটু তাড়াতাড়ি ভরাট করা যায়, সেই একটু স্মার্টনেস দেখা দিয়ে কিন্তু আমার পরীক্ষাটা পুরো বাতিল হয়ে যেতে পারে। অবশ্যই সেটা বল পেনই হতে হবে, ব্লু কিংবা ব্ল্যাক, অ্যাজ ইউ উইশ, যেটা পছন্দ। আর পাশাপাশি জলের বোতল না নিয়ে গেলেও চলে, যদি নিয়ে যাও তাহলে সেটা অবশ্যই স্বচ্ছ হতে হবে, সেখানে কোনো স্টিকার, কোনো লেবেল কিন্তু থাকবে না। তাহলে দিজ আর থিংস যেটা আমাদের অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এবার তোমরা এইগুলোকে একসঙ্গে গুছিয়ে রাখার জন্য একটা ক্লিয়ার যে ব্যাগগুলো হয়, তোমার 10-12 টাকা 15 টাকা দামের যে ক্লিয়ার ব্যাগগুলো নর্মালি হয়, সেই ব্যাগগুলোতে আমরা সেই ফোল্ডারে কিন্তু এই 4টা জিনিসকে একসঙ্গে গুছিয়ে আমরা পরীক্ষার কেন্দ্রে নিয়ে যেতে পারি। এবার প্রথম যে নিষেধ যেটা, সেটা হচ্ছে যে কোনো প্রকার জুতো পরা কিন্তু চলবে না। এর পরিবর্তে অবশ্যই তোমাকে হাওয়াই চটি বা খোলা চটি, যাতে করে তোমার পাটাকে ঠিকঠাক দেখা যায় এবং এটা যেন বোঝা যায় যে তোমার কাছে কোনো মোবাইল ফোন বা কোনো আনফেয়ার মিনস তুমি জুতোর মধ্যে যাতে নিয়ে যাচ্ছ না, সেটা যেন পরিষ্কার বোঝা যায়। এক্সপোজ করার জন্য কিন্তু এই নিয়মটা একটু অড হলেও এটা কিন্তু সেফটি সিকিউরিটির জন্য আপাত দৃষ্টিতে কিন্তু মোটামুটি ভালোই একটা নিয়ম আমরা বলতেই পারি আর কি। তাহলে আমরা দেখে নিলাম। তাহলে তোমরা অবশ্যই জুতো পরে যদি যাও তাহলে এরকম প্রিপারেশন থাকবে যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে তোমাকে জুতো খুলে চটি পরে যেতে হবে। এবার যদি কেউ ভুল করে যাও আর যদি তোমাকে গেটে চেক করে জুতো খুলিয়ে তোমাকে খালি পায়ে যদি পরীক্ষার মানে কক্ষ পর্যন্ত পাঠায়, তাহলে কিন্তু এখানে অবাক হওয়ার কিন্তু কিচ্ছু নেই আর কি। নেক্সট হচ্ছে আর কোন কোন জিনিসগুলো আমার সঙ্গে থাকবে না, এটা মানে বলার অপেক্ষা রাখে না যে কোনো প্রকার ইলেকট্রনিক গেজেট কিংবা মোবাইল ফোন তোমার কাছে থাকবে না। এনি টাইপ অফ ওই স্মার্ট ওয়াচ কিংবা যে কোনো টাইপের ঘড়ি কিন্তু তোমার কাছে থাকবে না। এতদিন বিভিন্ন পরীক্ষায় কিন্তু অ্যানালগ যে ওয়াচগুলো, কাঁটোওয়ালা ঘড়ি যেটা আমরা বলি, সেই ঘড়িও কিন্তু চলবে না, কারণ প্রত্যেকটা পরীক্ষার হলে অলরেডি ঘড়ি থাকবে, যেটা দেখে তোমরা টাইমটাকে দেখতে পারবে। ক্যালকুলেটর চলবে না। আরেকটি বিষয় মনে রাখার মতো, সেটা হচ্ছে যে নর্মালি মেয়েদের এই মিস্টেকটা অনেক সময় হয় যে গলার মালা বা রিং ফিং অনেক বিভিন্ন সোনা পরে থাকে আর কি, সেটা কিন্তু খুলে যেতে হবে। এবং অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও দেখি, মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে যে বালা পরে থাকে বিভিন্ন তোমার ম্যাটেরিয়াল এর যে মেটালিক যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু কোনোভাবেই এখানে চলবে না। তাহলে জুতো থেকে শুরু করে এই 4টা জিনিস ইম্পর্টেন্ট, এগুলো তোমার সাথে থাকা চলবে না। যদি পাওয়া যায় তাহলে তোমার যে প্রার্থীপদ কিংবা ক্যান্ডিডেচার, এটা কিন্তু ক্যান্সেলড হলেও হতে পারে, ক্লক রুম নাও থাকতে পারে।
যেখানে তুমি চেঞ্জ করবে বা জিনিসপত্র রাখবে। অতএব তুমি নিজের মতো করে প্রিপেয়ার হয়ে যাবে। ব্যাগ তোমার কাছে থাকলে সেটা তোমাকে নিজের দায়িত্বে সেটা বাইরেও রাখতে হতে পারে, তাহলে তুমি সেইভাবেই কিন্তু প্রিপেয়ার হয়ে যাবে আর কি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার পরীক্ষা কটা থেকে কটা এবং কটার সময় পৌঁছাতে হবে। আমরা জানি যে পরীক্ষা 12টা থেকে, এই যে 12টা থেকে কিন্তু 2টো পর্যন্ত আমাদের এক্সাম টাইম, কিন্তু তোমাকে রিপোর্ট করতে হবে, সেখানে হাজিরা দিতে হবে 10টার সময়। এইবার 11:45 হচ্ছে তোমার যে স্কুলের যে বাইরের যে গেট সেটা কিন্তু ক্লোজড হয়ে যাবে। তাহলে অবশ্যই অবশ্যই কোনোভাবে 11:45-এর পরে তোমাকে স্কুলের যে মেইন গেট সেখানে যাওয়া চলবে না, তার আগেই তোমাকে হাজির হতে হবে। এবং পরীক্ষা যেহেতু 12টা থেকে শুরু হবে, লিটারালি কিন্তু সেটা 11:45-এই শুরু হবে। এখানে তোমরা একটা জিনিস মনে রাখো, ওএমআর শিট এবং তোমার যে কোশ্চেন বুকলেট সেটা কিন্তু তোমাকে 11:45-এই কিন্তু দেবে। এবার যদি লেট হয় তোমরা কিন্তু কমপ্লেন করতে পারো, এটা কিন্তু একটা বিধি যে 11:45-এ তোমার কাছে কোশ্চেন পেপার এবং ওএমআর শিট দুটোই চলে যাওয়া উচিত। যদি ডিলে হয় তাহলে সেটা অবশ্যই তোমরা স্টেপ নিতে পারো, বা সেখানে ওই যিনি দায়িত্বশীল স্যার বা ম্যাডাম থাকবেন তাকে তোমরা বলতে পারো। তাহলে আমাকে 10টার সময় পৌঁছাতে হচ্ছে, সেটা 10টা 10:30 হতেই পারে তোমার প্রয়োজন। কিন্তু একটা জিনিস মনে রাখো যে প্রায় 18 লক্ষ স্টুডেন্ট বা ক্যান্ডিডেট কিন্তু সেই দিন রাস্তায় থাকবে। অতএব টাইমটা এত আগে বলার কারণ হচ্ছে যে যানজট যাতে তুমি এড়াতে পারো, তাই জন্য তোমাকে এই টাইমটা ধরে কিন্তু এগোতে হবে, তাহলেই কিন্তু তুমি ঠিকঠাক পৌঁছাতে পারবে আর কি। অতএব 12টার সময় পরীক্ষা স্টার্ট হচ্ছে, আর 12টা থেকে নিয়ে 2টো পর্যন্ত তোমার পরীক্ষা অবশ্যই চলতে থাকবে। এবং পরীক্ষা চলাকালীন কিন্তু কোনোভাবে তুমি বাইরে বেরোতে পারবে না। পরীক্ষার আগের দিন কেন্দ্রের অবস্থান, লোকেশন যেটা, সেটা তুমি কোন জায়গায় পড়েছো সেটা দেখে নেওয়া উচিত। অবশ্যই তুমি এক্ষুনি দেখে নাও সেটা, তাহলে তোমার সময়টা অনেকটাই কম লাগবে আর কি। এখানে সিসিটিভি সার্ভেলেন্স থাকবে, তোমার গতিবিধি সমস্ত কিছু নজর রাখা হবে। এবং ফ্রিস্কিং ইজ ম্যান্ডেটরি, তোমাকে মেটাল ডিটেক্টর দিয়ে কিছুজন তোমাকে ফ্রিস্কিং করবে, কিছু আধিকারিক, সেটা অবশ্যই তোমাকে সে ফ্রিস্কিং প্রসেসিংয়ের মধ্য দিয়ে যেতে হবে। আর অ্যাডমিট কার্ডে যে রুলসগুলো লেখা আছে সেটা অবশ্যই তুমি সেটা পড়ে নেবে। ওএমআর সিট এর যে বিষয়টা সেটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। গোল করার সময় কিন্তু আমরা অনেক সময় মিস্টেক করি। বিশেষ করে একটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে রোল নাম্বার লেখার সময় যে ব্ল্যাকেনগুলো করতে হয়, যে গোল্লাগুলো করতে হয়, সেখানে যদি কোনো রকম মিস্টেক হয় তাহলে ইউ উইল নেভার গেট এনি আদার ওএমআর সিট, এটা কিন্তু কখনোই তোমাকে দেবেন। অতএব ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ওয়াইল ইউ আর ব্ল্যাকেনিং অর ডার্কেনিং ইউর সার্কেল। খুব খুব ইম্পর্টেন্ট, তোমাকে কোনোভাবেই দেবে না। অতএব এখানে যদি মিস্টেক হয় তাহলে তোমার পরীক্ষা কিন্তু সেখানেই গোলমাল বা বাতিল হয়ে যেতে পারে। অতএব খুব ঠান্ডা মাথায়, এটা আমার ইনস্ট্রাকশন তোমাদের জন্য, যে খুব ঠান্ডা মাথায় 1-2 মিনিট 5 মিনিট যদি এক্সট্রা লাগেও তুমি দাও। কারণ এখানে যদি ভুল হয়, রোল নাম্বার বা প্রথম যে পার্ট ইম্পর্টেন্ট, সেখানে ভুল হলে কিন্তু গোলমাল হয়ে গেল। অতএব এটা ভালো করে করো। আর সেটা অবশ্যই ব্লু এবং ব্ল্যাক বল পয়েন্ট দিয়ে করবে। অ্যাটেন্ডেন্স শিট সেখানে ঘরে যাবে, তোমার সেখানে সিগনেচার অবশ্যই অবশ্যই থাকবে। ওএমআর শিট যেখানে তুমি পরীক্ষা দিচ্ছ যে শিটে, সেখানে তোমার সিগনেচার অবশ্যই অবশ্যই থাকবে। তোমার যে ওএমআর শিট সেখানে ইনভিজিলেটর যিনি থাকবেন তার সিগনেচার কিন্তু মাস্ট। কোনোভাবে যদি ভুল বশত, আশা করি ভুল হবে না, কিন্তু মানুষ মাত্রই ভুল হয়, ভুল যদি সিগনেচার তোমার যদি ওএমআর শিটে না পড়ে ইনভিজিলেটরে, তাহলে সেটা কিন্তু ইনভ্যালিড হবে। অতএব এইটা ভালো করে তুমি দেখে রাখবে আর কি। আমাদের একটা ট্রেন্ড কাজ করে, পরীক্ষা শেষ বেল পড়লো, হু হা করে আমরা একদম উচ্ছ্বসিত উচ্ছ্বাস করে একদম গান গাইতে গাইতে পরীক্ষার হল থেকে বেরিয়ে গেলাম। এটা কিন্তু কখনোই করবে না। তুমি হ্যান্ড ওভার করবে ইনভিজিলেটরকে, তিনি সেটা দেখে নেবেন, তারপরে সেটা কাউন্ট করবেন এবং দেখলেন যে সেখানে 40টা ছিল, ঠিক আছে 40টা মিলে গেলো, আপনারা এবার যেতে পারেন, তবেই কিন্তু আপনারা ঘর থেকে বেরোবেন। এটাই হচ্ছে নিয়ম আর কি। এবার হ্যান্ডিক্যাপ্টের জন্য এখানে একটা নিয়ম আছে, যা সংখ্যাটা খুবই কম, তোমরা এটা দেখে নিতে পারো, যেখানে রাইটার থাকলে তোমার পারমিশন নিয়ে এবং সার্টিফিকেট নিয়ে তোমাকে যেতে হবে আর কি। আর পরীক্ষা শেষ যেটা বললাম, যে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে তবেই তুমি যেতে পারবে। এবং তোমার কাছে দুটো জিনিস কিন্তু থাকবে, তুমি যখন পরীক্ষার হল থেকে বেরোচ্ছ, কি আছে না আছে, বোতল পেন আছে কিনা, সেটার থেকে বড় হচ্ছে তোমার কাছে একটা কোশ্চেন পেপার থাকবে, আর হচ্ছে ওএমআর শিটের যে ডুপ্লিকেট কপি, ওএমআর শিটের যে ডুপ্লিকেট কপি বা কার্বন কপি, সেই কার্বন কপি থাকবে। আর হচ্ছে যে কোশ্চেন
কোশ্চেন পেপার, সেটা কিন্তু তোমার সঙ্গে থাকবে। এই দুটো জিনিস কিন্তু তোমার কাছে অবশ্যই থাকবে আর কি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, তোমাদের মনোকামনা পূর্ণ হোক, এই শুভকামনা জ্ঞাপন করে আজকে ছোট্ট ভিডিও এখানে শেষ করছে। যদি মনে হয় এটি কাজের ভিডিও, তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সঙ্গে এটাকে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ শেয়ারিং ইউর লাভ অ্যান্ড জয়।